ফ্রেন্ডস, তো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। তো আমার কপালের ডেলি রুটিন। তো আমার নন্দগোপাল এখন ঘুমাচ্ছে, আমি হাতে তালি দিয়ে তাকে তুলে নেবো। গোপাল ওঠো, অনেক সকাল হয়ে গিয়েছে, গোপাল ওঠো, তাই বলে তুলে নেবো। তো গোপালকে আমি বসিয়ে দিচ্ছি এবং গোপালের একটু মিষ্টি মুখ আমরা দর্শন করে নিই এবং একটি ভিজে কাপড় দিয়ে মুখটাকে এবং হাত পাকে ভালো করে মুছে নিচ্ছি। এবং খুব গরম বলে আমি গোপালকে জামা পরাইনি, এটি প্যান্ট পরিয়ে রেখেছি। তো একটু বিস্কুট এবং জল দিয়ে গোপালের ভোগ দিয়ে দিয়েছি। তো আমি একটু খাইয়ে দিচ্ছি গোপালকে, তবে বাচ্চা মানুষ তাই আমি গোপালকে খাইয়ে দিই এবং ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি। আরতি করে নেওয়ার পরে ময়ূর পাখা দিয়ে আমি হাওয়ায় দিয়ে নিচ্ছি। তো এবার আমি গোপালের হাতের বাসি পাশে রেখে গোপালকে ভোগ নিবেদনের জন্য অনুরোধ করছি। কিছুক্ষণ পরে ঠাকুর ঘরে এসে একটু জল খাইয়ে দিচ্ছি গোপালকে। জল খাইয়ে দেওয়ার পরে একটু ভিজে কাপড় দিয়ে এবং হাত পা ভালো করে মুছিয়ে দিচ্ছি। বেলার দিকে ফের চলে আসবো আমার ঠাকুর ঘরে। তো বেলার দিকে ফিরে এসে গোপালকে স্নান করানোর জন্য রেডি করে নিলাম। তো একটি পাত্রে তুলসী পাতা ফুল দিয়ে গোপালকে বসিয়ে নেব এবং চুল এবং মুকুটটাকে খুলে নেব। তো গরমের সময় পাগড়ি পরাইনি, কারণ খুব অত্যাধিক গরম আজকে। তো এবং অপরূপ গোলাপ জল চন্দন দিয়ে আমি গোপালকে স্নান করে নিচ্ছি মন্ত্র করে। তো স্নান করানো হয়ে গিয়েছে এবং গোপালকে মুছে রেডি করে নিয়েছি। এবার আমি একটি সুতির কটন ড্রেস আমি গোপালকে পরিয়ে দেবো এবং একটি সিম্পল একটি হার আমি গোপালকে পরিয়ে দেবো। হার পরানোর পরে এবার আমি নন্দগোপালকে একটি চুল পরিয়ে দেবো। তো গরমের সময় বলে আমি পাগড়ি পরাইনি, তাই সিম্পল একটি চুড়ি মাথায় পরিয়ে দিয়েছি। তো গোপালের শৃঙ্গার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গোপালকে সিংহাসনে বসিয়ে দেবো। তো এবার আমি আত্মসেবা দিয়ে দেবো। আপনারাও নিজেদের গোপালকে আত্মসেবা দিয়ে দেবে। তো আমার আত্মসেবা দেওয়া হয়ে গিয়েছে। এর আমি চন্দন লাগিয়ে দেবো, কিশোর চন্দন লাগিয়ে দেবো, শ্রীকৃষ্ণের পেছনদের চন্দন। তো চন্দন লাগানো হয়ে গিয়েছে। এবার আমি ফুল, তুলসী পাতা, চন্দন সহযোগে শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করলাম। হে কৃষ্ণায় করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে পাপহং পাপকর্মং পাপমানি পাপসর্বং এ মানি পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরি হরি। এই মন্ত্র বলে আমি গোপাল এবং শ্রীকৃষ্ণ চরণে ফুল এবং তুলসী পাতা দিয়ে দিয়েছি এবং একটি পদ্ম ফুল গোপালের দিয়ে দিয়েছি। তো এই গোপালের সিংহাসনটা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নেব এবং আজকের দুপুরের ভোগ আমি গোপালকে আঙুর এবং বেদানা দিয়ে দিয়েছি এবং গোপালের ভোগে একটি করে তুলসী পাতা অবশ্যই দেবেন বন্ধুরা। এবং একটু জল খাইয়ে নিচ্ছি, কিছু ফল খাইয়ে নিয়েছি। সব দেবতার ভোগ দেওয়া হয়ে গিয়েছে, ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি রাধা মাধবকেও। এবার আমি প্রদীপ ধূপ জ্বালা নিয়েছি। এবার আমি আরতি করে নেব। তো আমি আরতি করে নিয়েছি, প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি। এবার আমি ধূপকাঠি দিয়ে আরতি করে নেব। ধূপকাঠি দিয়ে আরতি করানোর পর এবার আমি নন্দগোপালকে একটু হাওয়া দিয়ে নেব, কারণ গরমের সময় হাওয়া না দিলে নন্দগোপালের খুব গরম হবে। তাই দেখো বন্ধুরা, এবার আমি বাঁশিটা পাশে রেখে দেবো এবং খাওয়ার জন্য অনুরোধ করে চলে যাব কিছুক্ষণের জন্য বাইরে থেকে এসে একটু জল খাইয়ে দিয়েছি, ভিজে কাপড় দিয়ে হাত পা ভালো করে মুছিয়ে দিয়েছি। তো মোছানোর পরে এবার আমি চলে যাব। এবার আমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা। তো সন্ধেবেলা এসে আমি আঙুর, বিস্কুট, নকুলদানা দিয়ে ভোগ দিয়েছি এবং একটি তুলসী পাতা অবশ্যই দেবেন, কিন্তু একটু জল খাইয়ে দিচ্ছি
এবং কিছু প্রসাদ খাইয়ে দিচ্ছি গোপালকে। দিয়ে আমি একটি প্রদীপ এবং ধূপকাঠি রেডি করে নিয়েছি, এবার আমি জ্বালিয়ে দেবো। ধূপকাঠি ও প্রদীপ আমার জ্বালানো কমপ্লিট। এবার আমি গোপালকে আরতি করে নেব। প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি, এরপরে আমি ধূপকাঠি দিয়ে আরতি করে নেব। দেখো এবার আমি ধূপকাঠি দিয়ে গোপালকে আরতি করে নিচ্ছি। তো ধূপকাঠি দিয়ে আরতি করার পরে আমি গোপালকে একটু হাওয়া দিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম বলে আমি গোপালকে একটু হাওয়া দিয়ে নিই। প্রত্যেক দিন সকাল দুপুর বিকেল গোপালকে একটু হাওয়া দিয়ে নিই। তো আমার গোপালের সেবা হয়ে গিয়েছে, এবার আমি কিছুক্ষণের জন্য ঘর থেকে বাইরে চলে যাব। এবং হাতের বাঁশিটা পাশে রেখে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে চলে যাব। তো কিছুক্ষণ পরে এসে আমি একটু জল খাইয়ে দিচ্ছি গোপালকে। জল খাইয়ে দেওয়ার পরে আমি একটি ভিজে কাপড় দিয়ে গোপালকে হাত পা এবং মুখ মুছে দিচ্ছি। তো হাত পা মুখ মোছানো হয়ে গেছে এবং আমি প্রসাদটা তুলে নিচ্ছি। তো এবার রাতের দিকে এসে গোপালকে ঘুম পাড়ানোর জন্য রেডি করে নেবো। একটু জল খাইয়ে দিচ্ছি এবং একটি জলের গ্লাস আমি চাপাতে রেখে দিচ্ছি। মধ্যরাত্রে গোপালের জল পেশটা পেলে গোপাল খেয়ে নেবে। গোপালও বাচ্চা মানুষ। তো আমি শুয়ে দিয়েছি গোপালকে, তো একটু আদর করে নিলাম, নিয়ে পাশরসটা দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমরা নিশ্চয়ই কমেন্টে জানাবেন এবং কোনো ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দেবেন। টাটা।